বিশ্লেষকরা বলছেন অবশেষে প্রকৃত সত্য অনুধাবন করছে আরব দেশগুলো। এখন তারা বুঝতে পারছে তাদের আসল শত্রু কারা। এতদিন তাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এবার খোলস থেকে বের হয়ে আসার চেষ্টা করবে মধ্যপ্রাচ্যের দেশগুলো। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মুখস্থ বুলি থেকে হয়তো মুখ ফিরিয়ে নেবে তারা। পশ্চিমা দেশগুলো এতদিন বুঝিয়েছে আরব দেশগুলোর প্রধান শত্রু ইরান। সম্প্রতি কাতারে ইসরায়েলের হামলার পর পাল্টে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুদিনের ছক। এখন আরব নেতারা আশঙ্কা করছেন যে কোনো আরব দেশে যে কোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েল। সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্ক ক্রমেই অবনতি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। পক্ষান্তরে এতদিন শত্রু হিসেবে বিবেচিত হওয়া ইরানের সাথে সম্পর্ক উন্নত হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। দোহায় হামলার পর উপসাগরীয় দেশগুলোর কাছে একটি বিষয় পরিষ্কার যে মার্কিন মিত্রতা ও সামরিক ঘাঁটি তাদের রক্ষার নিশ্চয়তা দিতে পারছে না। কারণ যুক্তরাষ্ট্রের আল উদেদ ঘাঁটির খুব কাছেই হামলা চালিয়েছে দখলদাররা। কাতারে অবস্থিত এই ঘাঁটি থেকেই আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আরব নেতারা মনে করছেন এখন ইসরায়েলই তাদের জন্য সবচেয়ে বড় হুমকি। কারণ দখলদার বাহিনীর পদক্ষেপ দিন দিন আরো বেপরোয়া হচ্ছে, যা আরব বিশ্বের প্রচলিত কূটনৈতিক ও নিরাপত্তার নিয়মনীতি ভেঙে দিচ্ছে। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।